হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আর রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় মাপের মুহাদ্দিস। বুখারী শরীফের মধ্যে যার নাম আসছে আব্দুল্লাহ ইবনে মুবারক, বর্ণনাকারীদের নামের তালিকায় যার নাম আসছে, আমরা যারা বুখারী পড়েছি আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম নিতে হয়, নাই তো হাদিস পড়া যায় না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার আযান নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া করতেন, সামান্য সময় ঘুমাইতেন, আবার কি তাড়াতাড়ি উঠে যেয়ে উজু কালাম করে নিজের ঘর ছিল পাকা ঘর, পাকা ঘরের ছাদের উপরে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়তেন। পাশে ছিল একজন কামার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাড়ির পাশে ছিল একজন কামার। এই কামার ছিল মুসলমান, সারাদিন লোহা পিটায়, রাত্রের গভীর পর্যন্ত লোহা পিটায়, নিজের দরিদ্রতা হালাল রুজি খাবে বলে আয় করার চেষ্টা করে। আর মাঝে মাঝে ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের ওই ছাদে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, তাহাজ্জুদ পড়তেছেন, ওই কামার মাঝে মাঝে ওদিকে তাকায় আর চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলে। স্ত্রী জিজ্ঞাসা করে, কি রে ও প্রাণের স্বামী, আপনি লোহার পিটান আবার ছাদের দিকে দাঁড়িয়ে আপনি চোখ দিয়ে পানি ফেলান, ব্যাপারটা কি? কামার বলে, ও প্রাণের স্ত্রী, আমি হালাল রুজি খাবো বলে আমি লোহা পিটাই গভীর রাত পর্যন্ত। আল্লাহ আমাকে এই কাজটা দিয়েছেন। আর দেখেন না, বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই ছাদের উপরে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়তেছেন। যদি আল্লাহ আমারে সুযোগ দিত তাহলে আমি রাতের গভীর পর্যন্ত লোহা পিটাইতাম না, আমি কাজ বন্ধ করে দিয়ে ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো রাতে দাঁড়িয়ে উজু কালাম করে রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করতাম। আমার আফসোস লাগে, আল্লাহ একজনকে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে আর আমি আছি এই জায়গায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখেন, জান্নাতের মধ্যে দুইটা ঘর। কয়টা ঘর? জান্নাতের মধ্যে দুইটা ঘর। একটা ঘর আব্দুল্লাহ ইবনে মুবারক, ফেরেশতারা বলছে এইটা হলো আপনার ঘর। অনুরূপ আরেকটা ঘর তার পাশে জান্নাতের মধ্যে। জিজ্ঞাসা করছে, এই ঘরটা আমার ঘরটা, এইটা জান্নাতের মধ্যে আল্লাহ আমাকে দান করেছেন, তবে এই ঘরটা কার? কয় হুজুর, এই ঘরটা হলো আপনার বাড়ির পাশে ওই যে কামার আছে, ওই কামারের জন্য আল্লাহ তৈরি করে রেখেছে। কয় আমার চেয়ে ওই ঘরটা তো সুন্দর, খুলে দাও দেখি। কয় না, ও ঘরে প্রবেশ করার অনুমতি আপনার নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করছে, কারণ কি? ও ঘরে আমি দেখতে পারবো না, একজন কামারের ঘর, সারাদিন লোহা পিটায়, গায়ে ছেঁড়া জামা, মাথায় টুপি নাই, এ কারণটা কি? তো এই কারণ হলো আপনি যখন ছাদের উপরে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়েন আর ওই সময় ওই কামার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমারে দরিদ্র বানাইছো, হালাল রুজির জন্য আমি কামারগিরি করি, লোহা পিটাই, আল্লাহ তুমি যদি আমাকে কি দিতা, এই লোহা পিটানোর থেকে একটু রেহাই দিতা, তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তাম। এই বলে আর কাঁদে। তার এই কান্দা, তার এই আশা করাটা আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে তার জন্য জান্নাতের মধ্যে এই ঘরটা তার জন্য বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আমি বোঝাতে চাইতেছি এই কথায় যে সামান্য হরকত করার কারণে যদি এই রকম অবস্থা হয়, সামান্য হরকত করার কারণে যদি এই রকম অবস্থা হয়, আল্লাহর ঘরের সাথে যদি কেউ আযান হয়ে গেলে পরে আর বাইরে থাকে না। আযান হয়ে গেছে, দুনিয়ার সবচেয়ে বড় হলো আল্লাহ। আমি সেই আল্লাহর হুকুমটা মানার জন্যে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আমার চাষ কৃষি কার্য সব আমি রেখে মসজিদে আসলাম। আল্লাহ পাক বলেন বুনিয়া লাহু ফিল জান্নাহ, আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায় রাখবেন। সুবহানাল্লাহ। এজন্যে আপনারা যেখানে নামাজ পড়েন একটাই লক্ষ্য থাকবে, আযান হবে আর বাইরে থাকা যাবে না। আযান হবে আর কি করা থাকবে যাবে না? জোরে বলেন, বাইরে থাকা যাবে না। এমন অনেক ব্যবসায়ী আমাদের সাথে শেয়ার করে, হুজুর আযান দিলে কাস্টমার বেশি আসে। কথা কি ভুল বললাম? বিশ্বাস করেন, মসজিদের মধ্যে বসে বলছি, অনেক ব্যবসায়ী আমাদের কাছে শেয়ার করে, হুজুর আযান হয়ে গেলে পরে কাস্টমার আসে ভালো। আযান হয়ে গেলে কাস্টমার আসে বেশি। কারণ হলো কি, আসলে মনটা যদি ওই দিকে থাকে তাহলে ওই দিকটা তো বেশি হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা যদি ভালো হয় আর ওই ব্যক্তি যদি মসজিদ মুখ হয়, নামাজের পরেও তার জন্য আল্লাহ কাস্টমার পাঠায়া দেবে। কথা ঠিক না? যে না কাস্টমারটা নামাজের আগে পাঠায় দিত আল্লাহ, ওই কাস্টমারটা নামাজের পরে পাঠায়া দেবেন। সব কুদরত কার হাতে? এই জন্যে আযান হয়ে গেলে পরে আর বেশিক্ষণ আমরা যে পর্যায়ের হই না কেন, নামাজ হয়ে গেলে, আযান হয়ে গেলে পরে আর মসজিদের বাহিরে না থাকা, মসজিদের বাহিরে না থাকা। শয়তানের ডায়েরি বলে একটা বই আছে, শয়তানের ডায়েরি। ওর মধ্যে একটা ওয়াকিয়া লিখছে, বলবো না? আমরা যদি খারাপ মনে না করেন তাহলে বলবো না। একজন মান্নত করেছে, মান্নত যে আমার যদি একটা ছেলে হয় তো আমি শয়তানকে খাওয়াবো। আমার যদি একটা ছেলে সন্তান হয় শয়তানকে খাওয়াবো। হয়েছেও সেই ছেলে সন্তান, আল্লাহ তারা দিয়েছেন। এখন শয়তান আর খুঁজে পায় না, সংক্ষেপে বলছে শয়তান আর খুঁজে পায় না। স্ত্রী কয়, এই তুমি মান্নত পুরা করলে না, তোর এই বাচ্চা তো আবার আল্লাহ নিয়ে যেতে পারে, শয়তান খাওয়াবা বলেছো তুমি। খবর আমরা মাইন্ড করেন না জন্য, আমি অন্য জায়গার লোকের কথা করছি কিন্তু আমাদের না। তো আজকের থেকে তোমারও ভাত বন্ধ, আমার ছেলের মুখের দিকে তাকাইবা না তুমি। স্ত্রী জিজ্ঞাসা করে, স্ত্রীর কাছে স্বামী জিজ্ঞাসা করে, শয়তান পাবো খুব তালাশ করতেছে খাওয়াবো বলে, টাকা পয়সাও জমা রেখেছি, তা শয়তান পাবো কই? শয়তান আছে তা কোন জায়গায়? অমুক জায়গায় একজন আছে, ওই জায়গায় যাও। এখন সেই লোকের কাছে গেছে, গেছে তো লোকটা জিজ্ঞাসা করে, কি রে তুমি তো আমার কাছে কোনোদিন আসো না, আজকে আসছো কেন? কয়, ও আল্লাহর বান্দা, আমি এই জন্য এসেছি, আমি মান্নত করেছিলাম আমার সন্তান হলে, ছেলে সন্তান হলে শয়তানকে খাওয়াবো, শয়তান তো পাই না। তো শুনলাম আপনার কাছে নাকি আসলে শয়তান পাওয়া যায়, তাই আসছি। আপনি এখানে বসে বহু দূরে দেখেন, আপনার নাকি চোখ খোলা। এই জায়গায় বসে আপনি না দেখেন মক্কা শরীফের উপরে মানে কাগে পায়খানা করে, মোরগ উঠে পায়খানা করে, দেখেন তাড়ান আপনি, তো শয়তান কোন জায়গায় আছে এটা তো আপনি দেখেন। তো আপনার কাছে শয়তান নিয়ে দাওয়াত করে খাওয়াবো। এখন লোকটার রাগ হয়েছে, মেরেছে এখন লাঠির বাড়ি। বেয়াদব, আমি শয়তান পাবো কই? তুমি কি আমাকে শয়তান বানাবি? কান্দে কান্দে বাড়ির দিকে আসছে, মসজিদের মহল্লার মসজিদ ইমাম সাহেবের সাথে দেখা। কয়, কি রে কান্দে কান্দে বাড়ি যাবো না, কি হয়েছে? হুজুর এক সমস্যায় পড়েছি। কি সমস্যা?
তো মান্নত করছিলাম শয়তান খাওয়াবো, শয়তান পালাম না, ওনাকে গিয়েছিলাম শয়তান চাইতে। উনি দূরদর্শিতার মানুষ, তো উনি তো আমাকে শয়তান দিতে পারলো না, আরো উল্টে লাঠির বাড়ি মেরে আমাকে তাড়াই দিয়েছে। আরে তো তুই আমাকে জিজ্ঞাসা করবো না শয়তান কোন জায়গায় আছে? খবরদার মাইন্ড করেন না, জানাম না, আমি আপনাদের অন্য জায়গায় কথা বলছি। তো বলছে শয়তান হলে জুমা মসজিদে যাইও। কোন জায়গায়? জুমা মসজিদে। জুমা মসজিদ সব তো মুসলিম নামাজ পড়তে, ওখানে শয়তান থাকে। হ্যাঁ ওখানে শয়তান আছে। কি শয়তান? কি কয়, দেখবা তুমি সবার আগে যাইবা, সুন্নতপুরে বসে থাকবা দরজার সামনে, দেখবা যে মসজিদের শেষে ঢোকে আর আগে বেরে হলো শয়তান। এরা 3 দিন যদি কারোর মধ্যে পাও, ওরা দাওয়াত করবা। কথা কি বুঝে আসছে? এখন উনি ওই হুজুরের কথা শুনে, তারা তো কাছে কাছে আছে, বেশি দূরে তার যাওয়া লাগছে না। প্রথম জুমায় উজু কালাম করে সুন্নতপুরের দরজার সামনে বসে আছে, দেখে যে চাচা, সবার শেষে চাচা আসছে, বাবা ছোট ভাই চাচা আসছে। আবার ইমাম সাহেব সালাম ফিরিতে দেরি হয়েছে, উনি বাহিরতে দেরি হয় না, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমার চাচারকে শয়তান বানাবা। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আজকে যা হয়েছে আর 2 দিন যেন না দেখি। দ্বিতীয় জুমায় এসে দেখে একই অবস্থা, চাচা শেষে বাইরে এসে আগে। তৃতীয় জুমায় খুব কান্নাকারি করছে, আল্লাহ আমার চাচারে শয়তান বানাইও না। তৃতীয় জুমায় আসছে আগে, খুব কান্নাকাটি করছে, আল্লাহ আইয়েছে, এই আসছে শেষে, আল্লাহ আমার চাচা যেন আগে বাহির না হয়। গিয়েছে সালাম ফিরেতে দেরি হয়েছে, চাচা বাহিরতে দেরি হয় নাই, চলে গেছে। শনিবারের দিন সকালে যেয়ে বলছে, চাচা আগামীকাল রবিবার ভালো দিন আছে, আমার বাড়ি দাওয়াত। কেন রে বাসা, তুমি তো কোনো দাওয়াত করো না, আমার দাওয়াত করছো কেন? চাচা দাওয়াত করছে, পরে বল আমার দাওয়াতটা খেয়ে নাও। চাচাও দেখলো যে বাড়ি যে বৌমা আছে, বৌমা ঠিক মতো খাদ্য দেয় না। ভাইপো দাওয়াত করেছে, দাওয়াতটা একটু নেই, ভালো মন্দ হলেও খেতে পারবো আজকে। দাওয়াত করেছে, গেছে, যে খাওয়া দাওয়ার পরে বলছে, কি রে ব্যাপারটা কি, আমার দাওয়াত খাওয়ারই কেন, আজ পর্যন্ত কোনোদিন খাওয়াস নাই? কয়, চাচা দেখলাম আপনি হলে শয়তান। কিভাবে শয়তান আমি? ঘটনা হলো এই, হুজুর বলেছেন, ঘটনা হলো আসলেই তাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আযান শোনার পর আল্লাহ পাক বলেন, আযান জুমার আযান শোনার পরে মসজিদে 5 ওয়াক্ত আযান শোনার পরে যারা মসজিদে দেরি করে আসে, কোনো ওজর ছাড়া, কারণ ছাড়া, আল্লাহ বলেন ও হলো ওই ইবলিস, ও হলো শয়তান। ও হলো কি? শয়তান। আপনাদের কথা বলছি না, খবরদার মাইন্ড করেন না। আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা সকলেই বুঝদার মানুষ, আপনারা সকলেই জ্ঞানী মানুষ। আল্লাহ আপনাদের মধ্যে বুঝ শক্তি দিয়েছেন, সহি বুঝ দিয়েছেন। নামাজ পড়লে সে মুমিন। সবাই জোরে বলেন, নামাজ পড়লে সে কি? আরো জোরে বলেন। আর নামাজ না পড়লে ও হলো কাফের। স্পষ্ট হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة مكتوبة متعمدا فقد كفر। সহিহ হাদিস, রাসূল বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, নামাজ পড়লো না, ইচ্ছাকৃত ছেড়ে দিল, আল্লাহর রাসূল বলেন ও সাথে সাথে কাফের হয়ে গেল। সাথে সাথে কি? জোরে বলেন না কেন? এটা আপনারা জোরে, আপনারা না, আপনাদের কথা আপনারা তো পড়েন, বলতে অসুবিধা কি? সে কি গেল? কাফের হয়ে গেল। তাহলে নামাজ পড়লে সে হলো মুমিন, আল্লাহর পছন্দের বান্দা। আর নামাজ যদি না পড়ে সে হলো কি? পৃথিবীর কোন মানুষ তো, কোন মুসলমান তো কাফের হতে চায় না। জোরে বলেন, কাফের হতে চায়? জোরে বলেন। তাহলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, নামাজ পড়তে আযান থেকে নামাজ পড়া পর্যন্ত হয়তো 20 থেকে 25 মিনিট লাগে, তাই না? এতটুকু সময় যদি আমরা মসজিদে না কাটাইতে পারি, তা আমরা কিসের মুমিন? এতটুকু সময় যদি আমরা মসজিদে সময় না দিতে পারি, তাহলে আমরা কিসের আল্লাহর পছন্দের বান্দা হলাম? কিসের জান্নাত কামনা করতে পারি আমরা? এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো, আযান হলে
জুমার দিনে 5 ওয়াক্ত আজান হলে ওজর ছাড়া বাইরে না থাকা, সাথে সাথে মসজিদে কি করা, কারণ মসজিদ হলো এক মানে কি বলে পুকুর থেকে মাছ উঠাইলে যেমন পানিতে যাওয়ার জন্য আবার লাফালাফি করে, একজন মুসলমান মসজিদ থেকে বাইরে গেলে পরে ওই রকম মাছের মধ্যে তড়াপতে হবে, ওই রকম হরকত করতে হবে, নড়াচড়া করতে হবে যে কখন আমি দুনিয়ার কাজ সেরে আবার মসজিদের মধ্যে যাব।